হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ছোট একটা ডেটা থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউটেড স্ট্যাটিস্টিক্স কীভাবে ক্যালকুলেট করতে হয় এটা আলোচনা করব। সো আমরা এখানে একটা ডেটা কনসিডার করি যেটা 10 জন এমপ্লয়ির উপর নেওয়া হয়েছে। এই 10 জন এমপ্লয়ির এখানে নাম আছে, আর এখানে জেন্ডার, তারপর এখানে ডিপার্টমেন্ট এবং তাদের অ্যানুয়াল স্যালারি। সো এর সিম্পলিসিটির জন্য আমরা 10 জন এমপ্লয়ি নিয়ে কাজ করব। এবং এখানে কয়েকটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট এবং অ্যানুয়াল স্যালারি। তো নেম এটা তো একটা অবশ্যই নমিনাল স্কেল ভেরিয়েবল, অর্থাৎ জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য। জেন্ডার এটাও নমিনাল স্কেল ভেরিয়েবল, এটা দুইটা লেভেল, একটা মেলের জন্য এম আর ফিমেলের জন্য আমরা এফ ইউজ করছি। আর এখানেও দুইটা ডিপার্টমেন্টের এমপ্লয়ি আছে, অ্যাকাউন্টিং এবং সেলস ডিপার্টমেন্টের। আর ফাইনালি আমাদের একটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে অ্যানুয়াল স্যালারি। সো এই ডাটা থেকে আমাদের এই কয়েকটা কোশ্চেনের আনসার দিতে হবে। কোশ্চেনগুলো আমরা ম্যানুয়ালি সলভ করতে পারি অথবা এক্সেল ইউজ করে সলভ করতে পারি, ইটস আপ টু ইউ। যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস, সো আমরা সফটওয়্যার অবশ্যই যদি আমাদের ক্যাপাবিলিটি থাকে, মানে লকডাউনের মধ্যে অনেকে হয়তো আমরা কম্পিউটার নিয়ে যাইনি বা আমাদের মোবাইলে ওভাবে সম্ভব না, বাট আমরা ম্যানুয়ালি করতে পারি। আর কারো যদি টেকনোলজি থাকে, এক্সেল বা সেটা কম্পিউটারে, ল্যাপটপ অথবা স্মার্টফোনে হোক, সো এনি ওয়ান ক্যান ইউজ এনি ডিভাইস। তো আমরা আজকে ম্যানুয়ালি মূলত কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। সো আমাদের এই ডাটা থেকে কী কী এই কোশ্চেনগুলো আনসার করতে হবে। কোশ্চেনগুলো হচ্ছে ফার্স্ট ওয়ান, কম্পিউট মিনিমাম Q1 মানে হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, দেন সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, ম্যাক্সিমাম, মিন, IQR, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অ্যানুয়াল স্যালারি। তাহলে আমাদের এই ডাটা থেকে আমরা প্রথম কোশ্চেনে যেটা চাওয়া হচ্ছে সবগুলো বেসিক ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মিনিমাম, তারপর ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, ম্যাক্সিমাম, এই 5টা নাম্বার। দেন আমরা অ্যাভারেজ বের করতে হবে, তারপর IQR বের করতে হবে এবং ফাইনালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আমাদের ভেরিয়েবল কোনটা? আমাদের ভেরিয়েবল হচ্ছে অ্যানুয়াল স্যালারি। সেকেন্ডলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানুয়াল স্যালারি, যে ডেটাটা আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটেটিভ ডেটা, এটার হিস্টোগ্রাম প্লট করতে হবে এবং বক্স প্লট আমাদেরকে ড্র করতে হবে। এবং এটার উপর বেস করে আমাদের শেপ সম্বন্ধে একটা, অর্থাৎ অ্যানুয়াল স্যালারির যে ডিস্ট্রিবিউশন আমরা পাবো হিস্টোগ্রাম থেকে, এটার ডিস্ট্রিবিউশন শেপ সম্বন্ধে আমাদের একটা কমেন্ট করতে হবে। থার্ড কোশ্চেন হচ্ছে আমাদের কম্পেয়ার করতে হবে মেডিয়ান এবং IQR অফ অ্যানুয়াল স্যালারি অ্যাক্রস মেল অ্যান্ড ফিমেল ম্যানেজার। তার মানে এখানে আমাদের এই ডেটাতে কিছু অবজারভেশন আছে, যারা কিছু ম্যানেজার আছেন যারা মেল এবং কিছু ম্যানেজার আছেন যারা ফিমেল। সো মেল যারা আছেন তাদের যে স্যালারি আছে সেটার মিডিয়ান কত এবং সেটার IQR কত, সেটা আমাদেরকে দেখতে হবে। ফাইনালি ফোর্থ কোশ্চেন যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে যে ডিপার্টমেন্ট আছে, দুইটা ডিপার্টমেন্ট, একটা হচ্ছে অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে সেলস ডিপার্টমেন্ট। সো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যে ম্যানেজাররা আছেন তাদের অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি কত, অর্থাৎ মিন স্যালারি কত, এবং তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, অর্থাৎ তাদের যে স্যালারি এটার মধ্যে ভেরিয়েশন কতটুকু, সেটার জন্য মূলত আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কমপ্লিট করি। সো আমি এই 4টা কোশ্চেন আমরা এখন সলভ করার চেষ্টা করব। সো লেটস গো টু দি ফাইনাল লেকচার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট কোশ্চেনে আমাদের কোশ্চেনটা হচ্ছে মিনিমাম Q1, Q2, Q3, ম্যাক্সিমাম, মিন মানে অ্যাভারেজ, IQR ইত্যাদি ইত্যাদিগুলো আমাদের বের করতে হবে। সো আমি এখানে ফার্স্টে অ্যানুয়াল স্যালারিটাকে আমার এখানে ডেটাতে যেটা আছে, অর্থাৎ 5840059200 ইত্যাদি ইত্যাদি, লাস্টে 46500, এটাকে আমি ভার্টিক্যালি ছিল, আমি হরিজন্টালি লিখলাম। সো আমাদের এখানে হরিজন্টালি লেখার কারণে আমরা যেটা পাচ্ছি, প্রথমে আমরা র ডেটাটা লিখব। যেহেতু আমাদের এখানে কিছু পার্টিশন ভ্যালু বা সর্ট করতে হবে আমাদের ডাটা, এখানে আমাদের Q1, Q2, Q3 এবং IQR বের করার জন্য অবশ্যই আমাদেরকে ডেটা সর্ট করতে হবে। সর্ট মানে হচ্ছে সাজানো, অ্যারেঞ্জ করা, সেটা ছোট থেকে বড় হতে পারে অথবা বড় থেকে ছোট হতে পারে। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ছোট থেকে বড়তে আমরা ডেটাকে সাজাই। তো এখানে আমরা 10 জন ম্যানেজারের তাদের অ্যানুয়াল স্যালারি র ডেটা নিলাম, এটা ভার্টিক্যালি ছিল, আমরা হরিজন্টালি লিখলাম, অর্থাৎ লম্বালম্বি ছিল, আমরা এটাকে আর এভাবে লিখলাম আনুভূমিকভাবে।
তারপর আমরা এটাকে সর্ট করলাম, মানে এটাকে অ্যারেঞ্জ করলাম ছোট থেকে বড়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছোট ভ্যালুটা হচ্ছে এটা, আর সবচেয়ে বড় ভ্যালু যেটা সেটা হচ্ছে 59200। সো আমরা এটাকে সাজানোর পর আমরা ইচ্ছা করলে লেস দেন টাইপের সাইন ইউজ করতে পারি, অর্থাৎ ছোট থেকে বড়। সো এখন আমরা এখান থেকে এই কোয়ান্টিটিগুলো বের করব। সো মিনিমাম খুবই সহজ, আমাদের এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম হচ্ছে এটা। সো ম্যাক্সিমামটা যেহেতু পরে আছে, সো আমরা এটা পরে লিখব, এটা ম্যাক্সিমাম। এখন আমরা Q1 Q2 Q3 দেখব, এই তিনটা দেখব কীভাবে বের করতে হয়। সো কোয়ার্টাইল আসলে কি, কোয়ার্টাইল যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কোয়ার্টাইল হচ্ছে আমাদের একটা ডেটা কে সমান 4 ভাগে ভাগ করার জন্য যে পার্টিশন ভ্যালুগুলো আমরা নিই। সো আমরা যদি এটাকে 2 ভাগ করি, তাহলে মাঝখানে অ্যাপ্রক্সিমেটলি মাঝখানে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে মিডিয়ান। এই মিডিয়ানটাই হচ্ছে মূলত সেকেন্ড কোয়ার্টাইল। আবার মিনিমাম থেকে আমাদের মিনিমাম থেকে আমরা Q2 পর্যন্ত ফার্স্ট হাফে এটাকে আমরা যদি আবার 2 ভাগ করি, তাহলে যে পার্টিশন ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলি Q1। আর মিডিয়ান থেকে ম্যাক্সিমাম পর্যন্ত সেকেন্ড লাস্ট হাফে যে মাঝখানে যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা বলবো Q3। সো Q1 Q2 Q3 এভাবেই আমরা ডিফাইন করি, এবং Q2 মানে হচ্ছে মিডিয়ান, সেম। ওকে, তা এখন আমরা আমাদের ডেটাতে চলে যাই। শর্টকাট আমরা দেখব কিভাবে এটা বের করতে হয়। সো আমরা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তাহলে আমাদের সর্টেড ডেটাতে আমরা বা অ্যারেঞ্জ ডেটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো এখানে যেহেতু n এর মান হচ্ছে 10, মানে অর্থাৎ ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, সো আমরা এটাকে 2 ভাগ করতে পারবো, সমান 2 ভাগে। এখানে আমরা যদি ভাগ করি তাহলে এখানে 5টা অবজারভেশন থাকবে আর এদিকে থাকবে 5টা অবজারভেশন। ওকে, তাহলে আমাদের প্রথমে আমরা মিডিয়ানটা বের করব। সো মিডিয়ান হচ্ছে আমরা জানি মিডল ভ্যালু অফ এ অ্যারেঞ্জ ডেটা। সো এখানে মিডল ভ্যালু বলতে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি মাঝখানে, একটা হচ্ছে 51600 আর একটা হচ্ছে 55550। সো আমাদের মিডিয়ান হচ্ছে এই দুইটার অ্যাভারেজ, 5160 এবং 600 এবং 55500, এই দুইটার অ্যাভারেজ হচ্ছে আমাদের মিডিয়ান। এখন আমরা Q1টা কীভাবে বের করব? সো আমরা যদিও Q1 আগে লিখেছি, বাট আমরা আগে মিডিয়ানটা বের করব। সো মিডিয়ানটা হচ্ছে এটাকে আমরা যেহেতু n এর মান 10, সো সমান 2 ভাগে ভাগ করার পর এই পাশে 5টা থাকবে, এই পাশে 5টা থাকবে। সো মাঝখানে দুইটার অ্যাভারেজ হচ্ছে Q2 বা মিডিয়ান। এখন আমরা প্রথম হাফে যদি দেখি, প্রথম হাফে অর্থাৎ 5টা ভ্যালু আছে, এই 5টা ভ্যালুর অবশ্যই মিড ভ্যালু হচ্ছে এটা। সো আমরা এটা হচ্ছে আমাদের Q1, আর এখানে সেকেন্ড হাফে মাঝখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এটা মাঝখানে আছে, সো এটা হচ্ছে Q3। সো শর্টকাটে আমরা খুব সহজেই Q1 Q2 এবং Q3 বের করে ফেললাম। তাহলে Q1 হচ্ছে 46500, Q2 হচ্ছে আমাদের এই দুইটার অ্যাভারেজ যেটাকে আমরা মিডিয়ানও বলি 53550, আর Q3 হচ্ছে 58400। সো ম্যাক্সিমাম তো আমরা দেখতে পাচ্ছি এটা 59200। দেন আমাদের মিন বের করতে হবে। মিন আর কিছুই না, সেটা হচ্ছে আমরা সবগুলো ভ্যালুকে যদি যোগ করে n দিয়ে ভাগ করি তাহলে আমরা মিন পেয়ে যাব। সো এখানে সর্টেড ডাটাও নিতে পারি, আমরা র ডাটাও নিতে পারি, যে কোনো একটা নিলেই চলবে, দুইটাই সেম। কারণ এখানে অর্ডারিংয়ের কোনো ব্যাপার, মানে অ্যারেঞ্জমেন্ট ডাজন্ট ম্যাটার। সো আমরা সবগুলো ভ্যালু যোগ করলাম এবং 10 দিয়ে ভাগ করার পর আমরা যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে মিন বা অ্যাভারেজ। IQR এর পূর্ণ মিনিং হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে দুইটা আপার কোয়ার্টাইল এবং লোয়ার কোয়ার্টাইল, অর্থাৎ Q3 আর Q1 এর মধ্যে যে ডিফারেন্স। সো IQR = Q3 - Q1, এটা ফর্মুলা। তাহলে আমরা Q3 আমরা পেলাম 58400, আর Q1 পেয়েছি আমরা 42100। সো এই দুইটার যে ডিফারেন্স এটা হচ্ছে IQR, which is 11900। ফাইনালি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কথা বলবো। অর্থাৎ স্যাম্পল ডাটা যদি হয় সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে সামেশন xi² - n * x² / n - 1। তাহলে এখানে আমরা যদি SD অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, আমাদের সামেশন x² লাগবে। তাহলে সামেশন xi² মানে কি? তা আমাদের এখানে আমরা আগে বলেছি n হচ্ছে আমাদের 10টা অবজারভেশন, সো আমাদের এখানে 10টা ভ্যালু আসবে। এবং xi² মানে কি? xi² মানে হচ্ছে x1² + x2², এভাবে xn²। তা আমাদের x1 এখানে কোনটা? x1 হচ্ছে আমাদের এই ভ্যালুটা। আমরা যদি সর্টেড ডাটা চিন্তা করি, x2 হচ্ছে এটা,
অর্থাৎ সামেশন এক্স স্কয়ার মানে হচ্ছে সবগুলো ভ্যালুকে স্কয়ার করে যোগ করা। সো প্রত্যেকটা ভ্যালুকে আমরা আলাদাভাবে স্কয়ার করব, ফাইনালি এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। সবগুলো আমরা স্কয়ার করে যোগ করলে যে ফিগারটা পাবো সেটা ক্যালকুলেটরে যত বড়ই হোক না কেন আমরা এটা করতে পারবো। এই ভ্যালুটা হচ্ছে আমাদের সামেশন এক্স স্কয়ার। তাহলে আমরা এসডির যে ফর্মুলা সামেশন এক্স স্কয়ার আমরা পেলাম, এন এর মান হচ্ছে আমাদের 10, এক্স বার আমরা অলরেডি পেয়েছি 52250। সো এই মানগুলো বসিয়ে আমরা ভিতরের মানটাকে রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাচ্ছি 6186.59। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে অ্যানুয়াল স্যালারির মিনিমাম কত এটা আমরা দেখলাম, তারপর ম্যাক্সিমাম কত আমরা এটা দেখলাম, মিডিয়ান কত আমরা এটা দেখলাম, মিন কত দেখলাম, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং আইকিউর এটাও দেখলাম। তাহলে আসলে এখানে একটু আমি বলি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল সে Q1 ইকুয়াল টু আমাদের এখানে আমরা পেলাম 46500। তাহলে এটার মানে আসলে কি? এটার মানে হচ্ছে যে মিনিমাম থেকে Q1 পর্যন্ত অর্থাৎ 46500 পর্যন্ত 25% ম্যানেজারের বেতন হচ্ছে এই লিমিটের মধ্যে, যেটা আমরা পেয়েছি 46500, অর্থাৎ 46,500 টাকার মধ্যেই স্যালারি আছে এরকম ম্যানেজারের হচ্ছে 25%। ওকে, আমাদের অবজারভেশন যদি আরও বড় হয় তাহলে আমরা ব্যাপারটা আরও সহজে বুঝাতে পারবো। ফর এক্সাম্পল সে আমাদের যদি টোটাল ম্যানেজার 200 জন থাকে তাহলে 25%, 200 জনের 25% আমাদের হবে 50 জন। তাহলে আমরা বলতে পারি যে Q1 এর নিচে 50 জন ম্যানেজারের বেতন, এটা আমরা বলতে পারি। সো এইভাবে আমরা এক্সপ্লেন করব। আর এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আইকিউআর এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি, এই দুইটা মূলত মেজার্স অফ ভেরিয়েশন। এই দুইটা হচ্ছে মেজার্স অফ ভেরিয়েশন, অর্থাৎ একটা ডেটার মধ্যে কতটুকু ভেরিয়েশন আছে সেটা মেজার করার জন্য মূলত আমরা আইকিউআর এবং এসডি ইউজ করি। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের আনসার এখানে শেষ। আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কনস্ট্রাক্ট এ হিস্টোগ্রাম অ্যান্ড এ বক্স প্লট অফ অ্যানুয়াল স্যালারি, কমেন্ট অ্যাবাউট শেয়ার অফ দি ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের এটা হচ্ছে ডেটা ছিল আমাদের সর্টেড ডেটা, আমরা র ডেটাও নিতে পারি। তাহলে হিস্টোগ্রাম করার জন্য আমাদেরকে অবশ্যই আগে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা করতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করার জন্য আমাদের একটা ক্লাস ইন্টারভেল লাগবে। তো আমরা ক্লাস ইন্টারভেলের যে ফর্মুলা, এটা স্টারজেস রুল বলা হয়, c equals to maximum minus minimum divided by 1 plus 3.32 into log 10 based n। n হচ্ছে আমাদের নাম্বার অফ অবজারভেশন। তো আমাদের এখানে নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 10, এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের ক্লাস ইন্টারভেল হচ্ছে আসে প্রায় 3958.33। আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটাকে একটা রাউন্ড ফিগার নিয়ে নিচ্ছি। এটা যিনি কাজ করবেন সে তার কমন সেন্সের উপর এটা আমরা একটু খুব বেশি ডিফারেন্স নিব না, বাট এমনভাবে নিব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। সো আমি এখানে 4000 নিয়েছি, তাহলে এটাকে আমরা টেবুলেট করতে সহজ হবে। তাহলে আমাদের আমরা যদি এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা করি তাহলে আমাদের ক্লাস ইন্টারভেল আমি এখানে এক্সক্লুসিভ মেথড ইউজ করেছি। তো এক্সক্লুসিভ মেথডের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট যেটা থাকবে, আমি 40,000 থেকে শুরু করেছি যদি আমাদের ভ্যালু হচ্ছে 42 থেকে। আমি আবারও বলি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা জাস্ট ডাটা শেপটা বোঝানোর জন্য এটা করা হয়। সো এখানে একটু 19-20 হতেই পারে, আমি আমার সুবিধার জন্য আমি 40,000 থেকে শুরু করেছি। বাট কেউ যদি চায় যে 42,000 থেকে শুরু করবে, নো প্রবলেম, এটা করতেই পারে, যে কেউ এটা করতেই পারে। সো বাট এটা খুব বেশি ডিফারেন্স যাতে না হয় যে আমার 42 আছে বাট আমি 35 থেকে শুরু করলাম, এরকম যাতে না হয়। সো আমি 40 থেকে শুরু করলাম, 4000 করে যদি আমার ইন্টারভেল হয় তাহলে 40,000 থেকে আমার আপার লিমিট হবে 44,000, এবং আমি এখানে একটা ওপেন ইন্টারভেল দিয়েছি আর এখানে একটা ক্লোজ ইন্টারভেল ইউজ করেছি, অর্থাৎ থার্ড ব্র্যাকেটটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল আর ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে ওপেন ইন্টারভেল। তো এটার মানে হচ্ছে আমার 44,000টা এখানে ইনক্লুডেড না, এক্সক্লুডেড। অর্থাৎ আমার এখানে ডেটাতে কোন একটা ভ্যালু যদি 44,000 আমরা পাই তাহলে সেটাকে আমরা এখানে ইনক্লুড করব না, আমরা পরের ইন্টারভেলে ইনক্লুড করব। কারণ ক্লোজ মানে হচ্ছে 44টা এখানে আছে আর ওপেন মানে হচ্ছে 44টা এখানে নেই। সো একইভাবে আমরা যদি বলি আমার কোন একটা ডেটা 56,000 আছে, সো আমরা এটাকে এখানে ইনক্লুড করব না, আমরা পরেরটাতে ইনক্লুড করব।
এখন আমি এখানে এটা ম্যানুয়ালি খুব সহজে, যেহেতু 10টা অবজারভেশন খুব সহজে বুঝে মানে করা যায় যে 40 থেকে 44,000 এর মধ্যে কয়টা ভ্যালু আছে। এখানে আমি ফ্রিকোয়েন্সিটা দিলাম, বাট আমাদের যদি ডাটা বেশি হয়ে যায় তাহলে আমরা অবশ্যই টাইলিস করব। টাইলিস করার সিস্টেম খুবই সহজ। আমরা যদি র ডেটাও নিই, এখানে যদিও সর্টেড ডেটা আছে, আমরা খুব সহজে কাউন্ট করতে পারবো, বাট আমি ধরে নিচ্ছি এটা একটা র ডেটা। তাহলে আমরা এখানে প্রথমে এটা কাটবো 42,000, এটা অবশ্যই এখানে পরে আমরা একটা দাগ দিব। দেন আমরা 45 নিলাম, 45 এটা পরটাতে পরে এখানে একটা আমরা টালি দিলাম 46,050, সো এটা এখানে পড়বে 4960, 49 এটা পড়বে আমাদের নিচেরটাতে। দেন 51 অবশ্যই আমাদের এখানেই পড়বে। 55, সো 55 আমাদের নেক্সট ইন্টারভেলে পড়বে। 56,000 এখানে আমরা একটা ভ্যালু পেয়েছি 56,000, সো কনফিউজিং ভ্যালু। সো এটা আমরা অবশ্যই এখানে দিব না, কারণ 56,000 এখানে এক্সক্লুডেড, দিস ইজ নট ইনক্লুডেড ইন দিস ইন্টারভেল বাট ইনক্লুডেড দ্য নেক্সট ইন্টারভেল। সো আমরা 56কে এখানে অ্যাসাইন করব। দেন 5840 আছে, সো এটাও এখানে আসবে। আমরা দেখতে পাচ্ছি পরের সবগুলো ভ্যালুই এই ইন্টারভেলে আসে। সো এখানে যদিও ডাটা কম, সো হোয়াট অ্যাবাউট যদি আমাদের কোন একটা ভ্যালু, সে আমাদের একটা ভ্যালু আসলো 5930, সে আমি আরেকটা ভ্যালু আমি যদি অ্যাড করি এখানে, তাহলে এটা কোথায় পড়বে? এটা অবশ্যই এখানে পড়বে। যদি 5টা হয়ে যায় তাহলে আমরা একটা দাগ দিয়ে দিব আড়াআড়ি, বাট এখানে আমাদের ডাটা যেহেতু কম 5টার অপশনটা আসে না। যদি অপশন আসে যে 5টা চলে আসছে কাউন্ট, সেক্ষেত্রে আমরা একটা আড়াআড়ি দাগ দিব এবং এটাকে আমরা 5 হিসেবে কাউন্ট করব। সো আমাদের এখানে যদিও এটা নাই, সো আমরা এখানে আমাদের এটা লাগবে না। ফাইনালি আমরা টালিগুলো কাউন্ট করবো। এখানে একটা টালি, সো এখানে 1, এখানে দুইটা টালি কাউন্ট করলে আমরা 2 পাচ্ছি। দেন আমরা এখানে 2 পাচ্ছি, 1 পাচ্ছি, ফাইনালি আমরা 4 পাচ্ছি। সো n = 10। এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ওকে, এখন এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা জাস্ট আমরা এটাকে যদি গ্রাফে প্লট করি, অর্থাৎ এই ধরনের একটা পিকচার পাবো। এখানে থাকবে আমাদের ক্লাস ইন্টারভেল CI, আর এদিকে আমাদের থাকবে ফ্রিকোয়েন্সি। সো আমরা দেখতে পাচ্ছি যে 40 থেকে 44,000 ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, এই জন্য আমাদের এই বারটার হাইট হচ্ছে 1। দেন 44 থেকে 48 ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, সো আমাদের এই বারটার হাইটও 2, এবং 48 থেকে 52 এটার হাইটও 2, ফ্রিকোয়েন্সি 2, এখানে যে ফ্রিকোয়েন্সিগুলো আছে। দেন 52 থেকে 56 এখানে আমাদের ফ্রিকোয়েন্সি 1, আর ফাইনালি আমাদের 56 থেকে 60তে এটার ফ্রিকোয়েন্সি একটু বেশি রিলেটিভলি, সো এটা হচ্ছে 4। তো এইভাবে আমরা আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা পেয়ে যাব। এখন এখানে যেটা কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে কমেন্ট অ্যাবাউট শেপ অফ দি ডিস্ট্রিবিউশন। আমরা বক্স প্লটটা একটু পরে করব। সো কমেন্ট অ্যাবাউট শেপ অফ দি ডিস্ট্রিবিউশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোন একটা ভেরিয়েবলের হিস্টোগ্রাম যদি আমাদের এই ধরনের শেপ হয়, অর্থাৎ আমরা যদি এটাকে স্মুথ করি, ডান দিকে টেলটা যদি বড় হয় তাহলে আমরা এটাকে বলি পজিটিভলি স্কিউড। আবার যদি দুই দিকে সমান সমান হয় তাহলে আমরা এটাকে বলি সিমেট্রিক বা বেল শেপড। আর যদি বাম দিকে একটু বেশি হয় তাহলে এটাকে আমরা বলি নেগেটিভলি স্কিউড। তো এখন আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা নিয়েছি এখানে, এটা যদি আমরা একটু স্মুথ করি তাহলে দেখা যাচ্ছে এটা বাম দিকে আমাদের টেলটা বড়, সো এটা আমরা বলতে পারি নেগেটিভলি স্কিউড। শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন হচ্ছে নেগেটিভলি স্কিউড। সো স্কিউনেস কার্টোসিস আপনারা হয়তো পড়ে আসছেন, সো আমি আশা করি আপনারা বুঝছেন যে স্কিউনেসটা কি। অর্থাৎ আমাদের টেলটা যদি বাম দিকে বেশি অ্যালংগেট হয় তাহলে আমরা এটাকে বলবো নেগেটিভলি স্কিউড, আর যদি ডান দিকে হয়, যেটা আমরা এখানে দেখিয়েছি, এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো পজিটিভলি স্কিউড। সো এটা হচ্ছে শেপ সম্বন্ধে আমরা কমেন্ট করব। তাহলে এখানে আমাদের আনসারটা শেষ, নেগেটিভলি স্কিউড বললেই হবে। নেক্সট আমরা বক্স প্লট করব। তো বক্স প্লট করার জন্য আমরা আমাদের টু কনস্ট্রাক্ট বক্স প্লট উই নিড দিস 5 নাম্বার মিনিমাম, ম্যাক্সিমাম, Q1, Q2, Q3। সো আমাদের আগের ডেটাতে আমরা অলরেডি দেখেছি যে মিনিমাম এটা Q1 হচ্ছে 46500, Q2 53550, Q3 58400, ম্যাক্সিমাম হচ্ছে এটা। সো আমরা যদি এটাকে একটা মানে শেপ দিই, এভাবে একটা প্লট করি, এটাকে আমরা বক্স প্লট বলি। সো বক্স প্লটের আসলে এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের একটা গ্রাফ লাগবে। সো গ্রাফের আমরা মিনিমাম থেকে শুরু করব। সো এখানে আমরা মিনিমাম যদি দিই 4 to 1, এটা আমাদের আরবিট্রারি 4 to 100, দেন এটা হবে এখানে যে এইচটা থাকবে এটা মূলত Q1, এখানে মাঝখানে যে দাগটা দেখা যাচ্ছে মোটা, এটা হচ্ছে মূলত Q2,
2 আর এখানে যে এজটা দেখা যাচ্ছে কিনারা এটা হচ্ছে Q3 এবং ফাইনালি লাস্টে যে দাগটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 59200। তাহলে শুরুতে হচ্ছে আমাদের এটা মিনিমাম, অর্থাৎ এই পয়েন্টে মিনিমাম আর এখানে ম্যাক্সিমাম। আমরা এটা যদি প্লট করি তাহলে এই ধরনের একটা প্লট পাবো যেটাকে আমরা বক্স প্লট করি। তো বক্স প্লটের বাম দিকে যে টেলটা এটা একটু লম্বা দেখা যাচ্ছে আর ডান দিকে একটু কম, তার মানে আমাদের হিস্টোগ্রামের শেপ এবং বক্স প্লটের শেপ একই রকম। এখন আমরা এটা একটা সফটওয়্যার থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ডেটা এন্ট্রি দিলে আমরা যদি জাস্ট কমান্ড করি, কমান্ডটা লিখি, তাহলে আমাদের বক্স প্লটটা চলে আসবে। সো আমরা ম্যানুয়ালি কীভাবে করবো? সো আমরা আগে বলেছি যে বক্স প্লট করার জন্য এই 5টা নাম্বার লাগবে। তাহলে আমরা যদি ম্যানুয়ালি করতে চাই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা লাইন ড্র করব। ওকে, আমরা মিনিমামটা নিব, সে আমি এখানে 42.100, আমি যদি 1000-এ কনভার্ট করি তাহলে 42.1 আসবে, বাকিগুলো আমি নিচ্ছি না। দেন আমরা ইকুয়াল ডিস্টেন্সে আমি 42 থেকে শুরু করলাম, আমি যদি 5 করে নিই তাহলে আমার এখানে কত আসবে? এখানে আসবে 47। দেন আমি যদি আরও 5 নিই তাহলে এখানে আসবে 52। আমরা যদি 5 করে নিই 52 পর এখানে আসবে 57 অ্যান্ড ফাইনালি আমরা এখানে পাচ্ছি 59। সো 59.2 হয়তো একটু ডান দিকে হবে। এখন আমরা বক্স প্লট করার সময় যেটা আগে প্রথমে যেটা করব সেটা হচ্ছে Q1 Q2 Q3 এগুলো আমরা আগে বসাবো। তো আমরা অর্থাৎ একটা বক্স আমরা প্লট করব। তাহলে বক্সের যে লোয়ার এজ সেটা হচ্ছে 46500। তাহলে 46500 এটা অবশ্যই 47-এর একটু বাম দিকে থাকবে। সো এখানে আমরা একটা বক্সের এজ আঁকবো, এটা হচ্ছে Q1, আমি ধরে নিচ্ছি Q1টা হচ্ছে আমার এখানে, আপনারা গ্রাফিক্স করলে আরও ক্লিয়ারলি করতে পারবেন। এবং Q3 হচ্ছে 58400। সো 5857 যদি এখানে হয়, আমার এখানে একটু মিস্টেক হয়েছে, 57-এর পরে এখানে যদি আমরা 5 যোগ করি তাহলে 62 হবে। ওকে, 5 করে নিচ্ছি আমরা। সো আমাদের এখানে Q3 হচ্ছে 58400। সো 58400 অবশ্যই 58 একটু সামনে হবে, 57, আমি এখানে ধরে নিচ্ছি এটা 5800। সো এটা হচ্ছে Q3 আমি ধরে নিচ্ছি এখানে আমার এটা। সো এটার বরাবর আমরা এখানে আরেকটা দাগা দিব এবং এই দুইটাকে আমরা জয়েন করে দিব এবং এটা আমরা স্কেল দিয়ে করব। আমরা একটা বক্স পেয়ে গেলাম যেটার লেন্থটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেন্থ এবং এটা হচ্ছে মূলত এই লেন্থটার ম্যাগনিটিউড হচ্ছে IQR। এবং Q2টাকে আমরা অবশ্যই এখানে দিব, বাট এখানে Q2টা কত? 53। সো 53 অবশ্যই একটু ডান দিকে হবে, সে এখানে আমি বললাম এটা হচ্ছে আমার Q2। যদি আমরা গ্রাফিক্স করে আমরা এটা আরও ক্লিয়ারলি করতে পারবো। সো এটা হচ্ছে আমার Q2। সো আমার বক্সটা হয়ে গেল। এখন আমি মিনিমাম পর্যন্ত এটাকে বাড়াবো আর এদিকে ম্যাক্সিমাম হচ্ছে 59। সো 57 এখানে 59 হয়তো একটু সামনে হবে, সে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম 59টা। সো এ পর্যন্ত এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। সো এ পর্যন্ত আমরা এটাকে বাড়াবো। সো এটাই হচ্ছে আমরা যদি ম্যানুয়ালি করি এটা এভাবে বক্স প্লট করতে হবে। সো বক্স প্লটের ব্যাপারটা যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যদি পজিটিভলি স্কিউড হয় তাহলে আমাদের বক্স প্লটের শেপটা হয় অনেকটা এরকম, মিডিয়ানটা একটু এদিকে থাকবে এবং ডান দিকে একটু টেলটা বড় থাকবে, বাম দিকে একটু টেলটা ছোট থাকবে। আর যদি সিমেট্রিক হয় তাহলে বক্সটাও ঠিক মাঝখানে থাকবে, দুই দিকে আমাদের যে টেল একই রকম থাকবে। আর যদি নেগেটিভলি স্কিউড হয় তাহলে বাম দিকে টেলটা বড় থাকবে, মিডিয়ানটা একটু ডান দিকে থাকবে এবং এদিকে লেসটা একটু কম থাকবে, ছোট থাকবে। সো হিস্টোগ্রামের সাথে বক্স প্লটের রিলেশন এইভাবেই আমরা ম্যাচ করি। সো আমাদের এখানে আমরা হিস্টোগ্রাম থেকেও যেটা বুঝলাম সেটা হচ্ছে এটা নেগেটিভলি স্কিউড, যেহেতু আমাদের বাম দিকের টেলটা একটু বড়। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কম্পারেটিভ স্টাডি। আমরা এখন কম্পেয়ার করব মিডিয়ান এবং IQR অ্যাক্রস মেল অ্যান্ড ফিমেল ম্যানেজার। অর্থাৎ আমাদের যে ডেটা আমরা দেখেছি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 10 জন আমাদের ম্যানেজার আছে, তার মধ্যে কিছু আছে মেল কিছু আছে ফিমেল। সো মেল ফিমেলের মধ্যে যারা মেল তাদের স্যালারি কেমন
আর যারা ফিমেল তাদের স্যালারি কেমন, তাহলে আমাদেরকে মেল যারা আছে তাদেরটা আলাদা করে ফেলতে হবে। সো মেলের জন্য আমাদের স্যালারি এখানে একটা আছে 5840, আবার এখানে আছে 51600, এখানে আছে 55500, এখানে 49600, এখানে 42100। এই 5টা ভ্যালুকে আমরা আলাদা করতে হবে। সো আপনারা যারা এক্সেল ইউজ করেন এটা সর্ট করলে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। এখানে এটা হচ্ছে মেলের জন্য আর এটা হচ্ছে ফিমেলের জন্য। সো এই কাজটা আমরা যারা আমাদের প্রযুক্তি নেই তা আমরা ম্যানুয়ালি করব। মেল যারা আছে তাদের অ্যানুয়াল স্যালারিগুলো আলাদা লিখব, আর ফিমেল যারা আছেন তাদের স্যালারিগুলো আলাদা লিখব। এখন আমরা বাকি কাজগুলো খুব সহজে করে ফেলতে পারবো। মিডিয়ান আমরা বের করব কিভাবে, আমরা আগে এটাকে সর্ট করব এই ডাটাগুলোকে। তো সর্ট করার পর আমরা মাঝখানে যে ভ্যালুটা পাচ্ছি এটা হচ্ছে মিডিয়ান, ভেরি ইজি। আর এটাকে যেহেতু 5টা অবজারভেশন, সো এখানে খুব বেশি মানে খুবই কনজাস্টেড। সো আমরা এটাকে Q1 ধরবো, এটাকে Q3 ধরবো, আর মাঝখানে Q2 আমরা পেয়ে যাচ্ছি। সো Q2টা আসলে লোকেট করা জাস্ট Q1 Q3 এর জন্য, যদি এটা দরকার নেই, কারণ আমাদের সরি মিডিয়ান ইটসেলফ এটা Q2, সরি। আর বাম দিকে যেটা আছে এটা Q1 আর এটা হচ্ছে Q3, কারণ আমাদের মাত্র 5টা অবজারভেশন আছে। এবং আমরা যদি এটাকে দুই দিকে নিই তাহলে এটা সহ যদি আমরা নিই তাহলে এটা মাঝখানে থাকবে, আর এটা সহ একইভাবে যদি নিই এটাও মাঝখানে থাকে। সো এটা Q1 এটা Q3 ইনক্লুসিভ ওয়েতে, মিডিয়ানটাকে আমরা যদি ইনক্লুড করি। এখন এখানে আমরা যদি IQ এর বের করি তাহলে IQ এর ফর্মুলা Q3 - Q1, সো আমরা পাচ্ছি 5190। তাহলে মেল যারা আছেন তাদের মিডিয়ান স্যালারি হচ্ছে 51600 আর IQ হচ্ছে 5900। এখন আমরা একইভাবে মেল যারা আছেন তাদের ডাটাকে যে আমরা আলাদা করব, আমরা এক্সেল ইউজ করে খুব সহজেই দেখেছি যে এটাকে আমরা আলাদা করতে পারি। সো আমাদের মেল যারা আছেন তাদের যে অ্যানুয়াল স্যালারি সেটা হচ্ছে 59200, এভাবে 46500। সো আমরা এই ডাটাগুলোকে আগে লিখব, লেখার পর এটাকে সর্ট করব, সর্ট করার পর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ানের যেহেতু 5টা অবজারভেশন, সো বাম দিকে যেটা আছে এটা Q1 আর ডান দিকে যেটা আছে এটা Q3। ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে IQ হচ্ছে 12,000, হুইচ ইজ হায়ার দ্যান দি IQ অফ মেল ম্যানেজার্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা আগেই বলেছি যে IQ হচ্ছে ভেরিয়েশন মেজার করে, আর মিডিয়ানটা হচ্ছে মেজার্স অফ লোকেশন বা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে আমরা এটা বলতে পারি যে মিডিয়ান স্যালারি অফ ফিমেল is higher than that of male manager. IQ of female is also higher than that of male, অর্থাৎ ফিমেল ম্যানেজার যারা আছেন তাদের IQ এরও কিন্তু বেশি than that of male manager। এটা কি ইমপ্লাই করে, এটাই ইমপ্লাইজ করে, ইট ইমপ্লাইজ স্যালারি ভ্যারিজ, অর্থাৎ স্যালারির মধ্যে যে ভেরিয়েশন, মেল যারা আছেন তাদের স্যালারির মধ্যে ভেরিয়েশন একটু কম, বাট ফিমেল ম্যানেজার যারা আছেন তাদের স্যালারিতে ভেরিয়েশন একটু বেশি। তার মানে স্যালারি ডিস্ট্রিবিউশন অফ মেল ইজ মোর ভেরিয়েবল দ্যান দ্যাট অফ স্যালারি ডিস্ট্রিবিউশন অফ ফিমেল ম্যানেজার ইজ মোর ভেরিয়েবল দ্যান দ্যাট অফ মেল ম্যানেজার্স। ফাইনালি আমাদের 4 নম্বর কোশ্চেন একই রকম, আমরা কম্পারেটিভ স্টাডি করব, বাট এখন আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ করব। অর্থাৎ আমরা ডাটাতে দেখেছি আমাদের 2টা ডিপার্টমেন্ট আছে, এখানে 2টা ডিপার্টমেন্ট, একটা হচ্ছে অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে সেলস। সো এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যেসব ম্যানেজার আছেন তাদের অ্যানুয়াল স্যালারি কেমন, আর সেলস ডিপার্টমেন্টে যারা আছেন তাদের অ্যানুয়াল স্যালারি কেমন, এটা আমরা একটু এটার মিনটাকে আমরা কম্পিট করব এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে কম্পিট করে এটাকে কম্পেয়ার করব। সো কম্প্যারিজনের জন্য আমরা একইভাবে আগের মতোই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছেন তাদের স্যালারিগুলোকে আমরা আলাদা করে ফেলবো। সো এখানে যেহেতু মিডিয়ান বের করতে হচ্ছে না বা Q1 Q2 Q3 এগুলো বের করতে হচ্ছে না, সো এটাকে আমরা সর্ট না করলেও চলবে। জাস্ট আমরা মিন বের করার জন্য এই 5টা ভ্যালুকে যোগ করে, এখানে 10 হবে না, এখানে হবে 5। ওকে, এটা আমরা একটু এডিট করে নিব। ওকে, আমরা এটা একটু আমরা এখানে আমাদের 5টা অবজারভেশন আছে। সো মিন হচ্ছে এই 5টা ভ্যালুকে যোগ করে আমরা 5 দিয়ে ভাগ করলে আমরা মিন পেয়ে যাচ্ছি, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা আগের মতোই আমরা এই ক্যালকুলেশনগুলো একটু করব, অর্থাৎ এই সবগুলোকে স্কোয়ার করে যোগ করব। এখানে অবশ্যই আমাদেরকে রুট করতে হবে, দেন আমরা ফাইনাল যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 7504.87।
তাহলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যারা ম্যানেজার তাদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে অর্থাৎ মিন স্যালারি হচ্ছে 51,000 অ্যারাউন্ড, এবং ইস্টার্ন ডিভিশন 7,500 অ্যাপ্রক্সিমেটলি। দেন আমরা সেলস ডিপার্টমেন্টে যারা আছেন তাদের অ্যানুয়াল স্যালারিগুলো আলাদা করে নিব। আমরা এটা এক্সেলে খুব সহজেই, যদি আমরা এক্সেলটা আমাদের যাদের কাছে আছে, আমরা যদি ডিপার্টমেন্ট ওয়াইজ সর্ট করে ফেলি তাহলে আমাদের সেলসের যে ভ্যালুগুলো আমরা এখানে পেয়ে যাব। সো এই ভ্যালুগুলো নিয়ে আমরা যদি মিন এবং ইস্টার্ন ডিভিশন ক্যালকুলেট করি, সেই ক্ষেত্রে আমাদের মিন আসবে 53,000 অ্যারাউন্ড, আর ইস্টার্ন ডিভিশন আসবে আমাদের 5168 অর্থাৎ 55,100 সামথিং। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এটার ইন্টারপ্রিটেশনটা কী হবে, যে মিন স্যালারি অফ সেলস ডিপার্টমেন্ট ইজ হায়ার দ্যান দ্যাট অফ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যারা আছেন তাদের স্যালারি কম, বাট তাদের স্যালারির মধ্যে ভেরিয়েশন বেশি, কারণ ইস্টার্ন ডিভিশন বেশি। বাট সেলস ডিপার্টমেন্টে যারা আছেন তাদের স্যালারি বেশি, বাট তাদের স্যালারির মধ্যে ভেরিয়েশন খুব একটা বেশি না, কম, অর্থাৎ বৈষম্য কম। মানে সেলস ডিপার্টমেন্টে যারা আছেন তাদের স্যালারির মধ্যে বৈষম্য বা ডাইভার্সিটি কম, বাট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছেন এখানে কেউ আছেন হাই স্যালারি, আবার কেউ আছেন বেশ কম স্যালারি। সো এখানে এই জন্য ভেরিয়েশনও বেশি এসেছে, ইস্টার্ন ডিভিশন বেশি। সো আমরা এগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে একটা শিট হয়তো অ্যাটাচ করে দিব এখানে, এটা আপনাদের যতটুকু কাজে লাগে আপনারা ততটুকু ইউজ করবেন, এবং এখানে পার্সেন্টাইল কোয়ার্টাইল কীভাবে বের করতে হয় এবং আইকিউ আর ইস্টার্ন ডিভিশন কীভাবে বের করতে হয় সে সবই এখানে দেওয়া আছে। তো আমরা ইস্টার্ন ডিভিশন বের করার সময় স্যাম্পল ডেটা নিয়ে কাজ করব, নট পপুলেশন ডেটা। সো এই ফর্মুলাটা আমরা ইউজ করব, ওকে, যেটা আমি আলোচনা করেছি আমাদের লেকচারে। আর ইস্টার্ন ডিভিশন আপনারা ইন্টারপ্রেট করার সময় অবশ্যই এই ফরম্যাটে ইন্টারপ্রেট করার চেষ্টা করবেন। ওকে, আমি এই শিটটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা একটু ফলো করবেন। সো এই পর্যন্তই। আশা করি এই লেকচারটা যদি আপনারা ভালো মতো দেখেন আপনারা মিড টার্মটা খুব ভালো করতে পারবেন আশা করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম।